দুনিয়া জুড়ে তুর্কি সিনেমা সিরিজের বড় উত্থান ঘটেছে। ওটিটি প্ল্যাটফর্ম যার বড় কারণ। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি তুর্কি কন্টেন্ট জনপ্রিয়তা পেয়েছে। এর সর্বশেষ সংযোজন আর্ট অফ লাভ। 14 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ড্রামা ঘরানার সিনেমাটি। নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার তালিকায় আর্ট অফ লাভ রয়েছে 2 নম্বরে। রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটির মধ্যে রয়েছে কিছু রোম্যান্সের উপাদান, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ দর্শকদের আকর্ষণ করেছে বলে মনে করেন অনেক সমালোচক। দ্রুত সিনেমাটির জনপ্রিয়তার কারণ ভাষা। নেটফ্লিক্সে এটি মুক্তি পেয়েছে ইংরেজি অডিও সহ। ছবির গল্প অ্যালিন ও উজানকে নিয়ে। ইন্টারপোলের আর্ট ক্রাইম ইউনিটের কাজ করে দুজন। ইস্তাম্বুলের এক জাদুঘর থেকে চুরি যাওয়া শিল্পকর্মের তদন্ত শুরু করে দুজন, কিন্তু দ্রুতই তারা জানতে পারে চুরি যাওয়া শিল্পকর্মগুলোর আসলে সেভাবে কোনো মূল্য নেই। তবে সেগুলো কেন চুরি যাচ্ছে? একসময় চোরের হদিসও মেলে, কিন্তু তাকে দেখে চমকে যায় অ্যালিন। রেকাই কার্গোস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন এশরাক বিলগিস ও উসহান কাকির। সিনেমাটিতে অ্যালিন চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় 31 বছর বয়সী তুর্কি অভিনেত্রী ইশরা বিলগিস। তার সম্পর্কে দ্য ইস্টার্ন ইকো লিখেছে, পুরো সিনেমাটি দাঁড়িয়ে আছে ইশরার অভিনয়ের উপর। চিত্রনাট্য ততটা জুৎসই না হলেও প্রধান অভিনেত্রীর পারফরমেন্সের কারণেই এটি এগিয়ে যায়। বিশেষ করে আবেগের দৃশ্যগুলোতে তার অভিনয় ছিল দুর্দান্ত। এর আগে আলোচিত টিভি সিরিজ দি রিলিজ আর্তুগ্রুল এই হালিমা খাতুন চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।